আমি এই পুরানো ঢাকনাটা ফেলে দিতে যাচ্ছি, কিন্তু আমার মাথায় আসলে একটা দারুণ আইডিয়া। আর এটার জন্য আমি এই পুরানো ঢাকনা দিয়ে এত সুন্দর একটা আর্ট ওয়ার্ক করতে পারি। চল তোমাদেরকে দেখাই কিভাবে। প্রথমেই তোমরা এখানে একটা ঢাকনা নিয়ে নিবা, আর যদি ঢাকনা না থাকে তাহলে তোমরা চাইলে কার্ডবোর্ডও নিতে পারো। এবার এটাকে কালার করার পালা। আমি এখানে কালার করার জন্য ইয়েলো আর ব্লু ইউজ করছি, কারণ এই দুইটা কালার মিক্স করলেই আমাদের গ্রিন কালারটা হয়। এখন তোমরা বলতে পারো যে আমি গ্রিন কালার না ইউজ করে এখানে এই দুইটা মিক্স করে কেন করছি। মিক্স করছি যাতে একটা সুন্দর এফেক্ট আসে, যেটা রিয়েল পদ্মবিলে দেখা দেয়। হালকা একটু ব্লু ব্লু, হালকা একটু ইয়েলো টাইপের থাকে। আর এখন এটার বেস কালার করার পর আমি এখানে এটাতে ডিটেলস অ্যাড করব, তাই আমি এখানে একটা কালার মিক্স করে বানাই নিছি, যেটা দিয়ে আমি পাতা আঁকছি। আর দেখো আমার কাছে কতগুলো ক্লে পড়ে আছে, এই ক্লে গুলা দিয়ে আজকে আমি মেনলি এই আর্টটা বানাবো। তোমরা তো দেখতেছই যে আমি কেমনে ক্লেটা দিয়ে একটা সুন্দর পাতা বানাই ফেলছি। আর এখন এটাতে ডিটেলস অ্যাড করার পালা। আমি চাইলেই অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে ডিটেলস অ্যাড করতে পারতাম, কিন্তু আমি করি নাই কারণ আমি অনেক অলস। তাই আমি চিন্তা করছি কি যে না, মার্কার দিয়ে ডিটেলস অ্যাড করব। তোমরা চাইলে এই টেকনিকটা খাটাইতে পারো, কারণ অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে করতে গেলে অনেক সময় লাগে, অনেক ঝামেলা। তার থেকে ভালো তোমরা চাইলে আমার মতো মার্কার ইউজ করতে পারো। আমি এটাতে ডিটেলস অ্যাড করতে করতে তোমরা আমার এই ভিডিওটাকে লাইক করে দাও, কারণ আমার এক একটা ভিডিও বানাইতে সত্যি অনেক হার্ড ওয়ার্ক করা লাগে। আর তার পাশাপাশি তুমি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার মতো ব্রাশ পেন্সও ইউজ করতে পারো। আমি এখানে বলছি কি যে মার্কার দিয়েও করা যাবে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা নিতে পারো। আর তোমরা দেখতেই পারতেছো যে এখানে আমি একটা ফ্লাওয়ার বানাই নিছি, আর এটাকে আমি সুই দিয়ে ভালো করে ডিটেলস অ্যাড করে নিছিলাম, ভিতরে হোলস করে নিছিলাম, কারণ এটা আসল ফুলটার মধ্যে থাকে। তারপরে আমি মন মতো এগুলাকে অ্যাসেম্বল করে নিতেছিলাম। আমি দেখতেছিলাম কি যে কোন জায়গায় দিলে ঠিক লাগবে। আর এই তো, কিন্তু এখনো শেষ না। আমি চাইছিলাম কি যে এটা আরেকটু সুন্দর। আমি চিন্তা করলাম যে এখানে একটা নৌকা বানিয়ে দিলে আরো সুন্দর লাগবে। তো আমি এখানে বসে পড়লাম ক্লে নিয়ে নৌকা বানানোর জন্য। এটা চাইলে তোমরা নাও বানাইতে পারো, বাট যেহেতু আমি বলতেছি কি যে আমি একটা সুন্দর জিনিস বানাইতে চাচ্ছি, এতক্ষণ আমি টাইম স্পেন্ড করছি এটা বানানোর, তাই আরেকটু কষ্ট করে এই নৌকাটা বানাইলে আমার কোনো প্রবলেম হবে না। তোমাদের কাছে পদ্মবিল কেমন লাগে? আমার কাছে এটা অনেক সুন্দর লাগে, কিন্তু আমরা যেখানে থাকি ওইখানে পদ্মবিল নাই। তো আমি ভাবছি কি যে আমি আমার বাসায় একটা পদ্মবিল নিয়ে আসি, আর তাই মেনলি আমি এটা বানাচ্ছিলাম। আর আমার এই মাথার আইডিয়াটা হুট করেই আসছে। জানি না ক্যামেরাতে এই পদ্মবিলটা কেমন লাগতেছে, কিন্তু বিশ্বাস করো বাস্তবে এই পদ্মবিলটা দেখতে এত রিয়েলিস্টিক লাগতেছিল আর এত সুন্দর লাগতেছিল, আমার অনেক অনেক পছন্দ হয়েছে। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পদ্মবিলটাও বানানো শেষ। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর পরবর্তীতে কি ভিডিও আনবো ওইটাও চাইলে তোমরা আমাকে কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারো। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। এরকম আরো ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।